ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি এক অলৌকিক মহোৎসবের দিন। আজ থেকে হাজার হাজার বছর আগে মথুরা এক অন্ধকার কারাগারে যখন দুষ্ট রাজা কংসের শাসন চরমে, তখন এই মধ্যরাতের নিস্তব্ধতা ভেদ করে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। আজকের জন্মাষ্টমী ব্রত হল সেই ঈশ্বরীয় লীলার স্মরণ, সেই প্রেম, শান্তি আর ধর্মের পুনর্জন্মের প্রতীক। যিনি মাখন চোর, তিনি আজ ভক্তের হৃদয় চোর। এই দিনে উপবাস, জপ আর কীর্তনের মাধ্যমে আমরা আমাদের অন্তরের অন্ধকার দূর করি এবং আলো ও আনন্দ ও ভক্তির দ্বার খুলি। ব্রতের প্রস্তুতি শুরু হয় একদিন আগে থেকেই। বাড়িঘর পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করুন, যেন আমাদের মন্দিরের কোনো অপবিত্রতা না থাকে। জন্মাষ্টমীর দিন সকালে সূর্যোদয়ের আগে স্নান করতে হবে, গঙ্গাজল বা পবিত্র জল দিয়ে। শুধু সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করতে হবে। আজকের দিন থেকে শুরু হবে এক বিশেষ যাত্রা, শরীর, মন ও আত্মার শুদ্ধির যাত্রা। জন্মাষ্টমীতে উপবাস তিন প্রকার: নির্জলা, ফলাহার এবং আংশিক উপবাস। নির্জলা উপবাসে সারাদিন জল ও খাদ্য ত্যাগ করতে হয়। এটি সবথেকে কঠিন কিন্তু সবথেকে ফলদায়ক। ফলাহারে সারাদিন ফল, দুধ, মাখন বা পঞ্চামৃত সেবন করুন। আংশিক উপবাসে নির্দিষ্ট সময় অন্ন গ্রহণ করা যায়, তবে ভোগে কৃষ্ণের প্রিয় পদার্থ অবশ্যই রাখতে হবে। এই উপবাস কেবল দেহকে নয়, মনের বাসনাকেও শাসন করে। যখন পেট খালি, তখন হৃদয় ভরে ওঠে ভক্তিতে। জন্মাষ্টমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত মধ্যরাত্রি, কারণ এই সময়েই শ্রীকৃষ্ণ জন্ম। পুজোর আসন বসাতে হবে ঘরের পূর্ব ও বা উত্তর দিকে, যেখানে শান্ত পরিষ্কার পরিবেশ থাকবে। কৃষ্ণের প্রতিমা বা ছবিকে সজ্জিত করতে হবে ফুলের মালা, তুলসী পাতা ও রঙিন আলোকসজ্জায়, যেন মনে হয় বৃন্দাবনের নন্দনকানন তোমার ঘরে এসে পড়েছে। মধ্যরাতে পূজার শুরু হয় শঙ্খধ্বনি ও ঘণ্টার ধ্বনির মাধ্যমে। তারপর কৃষ্ণের প্রতিমাকে পঞ্চামৃত, দুধ, দই, মধু, ঘি ও চিনি দিয়ে স্নান করাতে হবে। এই পঞ্চামৃত স্নান শুধু শরীর নয়, আধ্যাত্মিকও, যেন আমরা কৃষ্ণকে শুদ্ধ ভালোবাসা দিয়ে সিক্ত করছি। স্নান শেষে প্রতিমাকে নতুন বস্ত্র ও অলঙ্কারে সাজাতে হবে। মনে হবে যেন যশোদা মাইয়া নিজে লাল গোপালকে সাজাচ্ছেন। ভোগে দিতে হবে কৃষ্ণের প্রিয় পদার্থ: মাখন, দুধ, মিষ্টি ফল, চিরা, তুলসী পাতা। প্রতিটি পদার্থের সাথে মনের ভক্তি মিশিয়ে দিতে হবে, কারণ কৃষ্ণর ভোগের স্বাদে নয়, ভক্তির স্বাদে আসক্ত। ভোগ অর্পণ শেষে শঙ্খ বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে। তখন মনে হবে কৃষ্ণ যেন হাসি মুখে ভোগ গ্রহণ করছেন। জন্মাষ্টমীতে মন্ত্র জপ ভীষণ গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি অন্তত 108 বার জপ করতে হবে। প্রতিটি নাম উচ্চারণের সময় কল্পনা করতে হবে তুমি বৃন্দাবনের পথে হাঁটছ, কৃষ্ণ বাঁশি বাজছে, ডাকছেন তোমায়। নাম জপ হৃদয়কে পরিশুদ্ধ করে মনকে শান্ত করে আর কৃষ্ণকে আমাদের জীবনের অংশ করে তোলে। মধ্যরাতে পুজো শেষে কীর্তন শুরু হবে। ডাক, মৃদঙ্গ, করতাল, বাঁশির সুরে পরিবেশ ভরে উঠবে। ভজন গাওয়া মানে শুধু গান গাওয়া নয়, এটি আত্মার সাথে ঈশ্বরের মিলন। কীর্তনের প্রতিটি সুর, প্রতিটি তালের মধ্যে লুকিয়ে থাকে ভক্তির অমৃত, যেন বৃন্দাবনের রাসলীলা আজ তোমার ঘরেই অনুষ্ঠিত হচ্ছে। পরের দিন অর্থাৎ নবমী তিথিতে ব্রত ভঙ্গ করতে হয়। ভঙ্গের আগে কৃষ্ণকে ভোগ দিয়ে তবেই নিজের জন্য প্রসাদ গ্রহণ করতে হবে। প্রথমে পঞ্চামৃত, তারপর অন্ন, যেন উপবাস শেষ হয় ভক্তির সাধে, শুধু ক্ষুধা মেটাতে নয়।
শাস্ত্রে বলা হয়েছে জন্মাষ্টমী ব্রত পালন করলে পাপ নাশ হয়, জীবন থেকে দুঃখ দূর হয় আর ভবিষ্যতে জন্মে ভগবানের সান্নিধ্য লাভ হয়। যেমন কৃষ্ণ অন্ধকারে কারাগার ভেদ করে পৃথিবীতে এসেছিলেন, তেমনি এই ব্রত আমাদের জীবনের অন্ধকার ভেদ করে আলো এনে দেয়। তুমি যদি ভক্তি, প্রেম আর শ্রদ্ধা দিয়ে জন্মাষ্টমী পালন করো, তবে কৃষ্ণ তোমার জীবনের রথের সারথি হবেন। এটি এই ব্রতর আসল মাহাত্ম্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।